ইন্টারনেটের যে অংশ আমরা প্রতিদিন ব্যবহার করি, যেমন গুগল, ফেসবুক বা ইউটিউব, সেটা কি আপনাকে ভাবায় যে ইন্টারনেটে আর কিছু নেই? কিন্তু আপনি জানেন কি, ইন্টারনেটের 90% বেশি অংশ আমাদের চোখের আড়ালে। এই অজানা জগতের সবচেয়ে গোপন ও রহস্যময় অংশ হলো ডার্ক ওয়েব, যেখানে আপনি পাবেন এমন সব কন্টেন্ট যা প্রকাশ্যে নেই। আর এর কিছু অংশ এমন যা শুনলে আপনার গা শিউরে উঠবে। সেই অন্ধকার জগতের এক ঝলক দেখব আজকে। তৈরি তো? চলুন শুরু করি ডার্ক ওয়েবের অজানা দুনিয়া অন্বেষণ করতে। ডার্ক ওয়েব কি? প্রথমে আসুন জেনে নিই ডার্ক ওয়েব আসলে কি। ইন্টারনেটকে একটা বরফের চূড়া বা আইসবার্গ হিসেবে ভাবুন। আমরা যে প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি, যেমন গুগল, ফেসবুক, ইউটিউব, এগুলো হলো এর শীর্ষে থাকা অংশ। এর নিচে রয়েছে ডিপ ওয়েব, যেখানে সার্চ ইঞ্জিনের বাইরে থাকা সব তথ্য থাকে, যেমন ব্যক্তিগত ডেটা, ব্যাংকের তথ্য ইত্যাদি। আর এই ডিপ ওয়েবের একটি ছোট্ট অংশ হলো ডার্ক ওয়েব, যা শুধু বিশেষ ব্রাউজার যেমন টর ব্রাউজার দিয়ে ব্রাউজ করা যায়। ডার্ক ওয়েব কীভাবে অ্যাক্সেস করা যায়? ডার্ক ওয়েবে ঢুকতে গেলে আপনাকে সাধারণ ব্রাউজারের বাইরে যেতে হবে। এর জন্য দরকার টর ব্রাউজার। টরের পরিপূর্ণ রূপ হলো দ্য অনিয়ন রাউটার। এটি আপনাকে ইন্টারনেট কানেকশনের অনেকগুলো সার্ভারের মধ্যে দিয়ে পাঠিয়ে আপনার পরিচয় গোপন রাখে। কিন্তু মনে রাখবেন, গোপন থাকা মানেই নিরাপদ থাকা নয়। ডার্ক ওয়েবে কী পাওয়া যায়? ডার্ক ওয়েব হলো একটি মিশ্র দুনিয়া। কিছু ভালো, কিছু খারাপ জিনিস নিয়ে এটি গঠিত। আপনি এখানে গোপনীয়তা নিয়ে আলোচনা করার ফোরাম, হুইসেল ব্লোয়ারদের জন্য প্ল্যাটফর্ম, এমনকি নিষিদ্ধ বইয়েরও সংগ্রহ খুঁজে পেতে পারেন। তবে এটি অবৈধ কাজের জন্য কুখ্যাত। ড্রাগের বাজার, চুরি করা তথ্য এবং আরও অনেক কিছু আছে এখানে। তাই এই জায়গায় সাবধানে পা ফেলুন। ডার্ক ওয়েবের ঝুঁকি। ডার্ক ওয়েব কৌতূহল জাগাতে পারে, কিন্তু এখানে ঝুঁকিও কম নয়। ম্যালওয়্যার, ফিশিং স্ক্যাম থেকে শুরু করে আইন প্রয়োগকারীর নজরদারি পর্যন্ত সব কিছুই হতে পারে। ভুল কিছু ডাউনলোড করা বা ভুল মানুষের সাথে যোগাযোগ করা আপনার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে এবং আপনি আইনি সমস্যায়ও পড়তে পারেন। আইন ও নৈতিক দিক। ডার্ক ওয়েব অ্যাক্সেস করা কি বেআইনি? বেশিরভাগ দেশে ডার্ক ওয়েব ব্রাউজিং করা বেআইনি নয়, কিন্তু অবৈধ কাজে জড়ানো কিন্তু একেবারেই ভিন্ন বিষয়। তাই আপনি অনলাইনে কি করছেন তার প্রতি আরও সচেতন হন, কারণ নৈতিক দিক থেকে এটি গুরুত্বপূর্ণ যে কিছু করতে পারা মানেই সব কিছু করা উচিত নয়। ডার্ক ওয়েব ব্রাউজ করতে চাইলে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? যদি আপনি ডার্ক ওয়েব নিয়ে এখনও কৌতূহলী হন, তাহলে নিরাপদ থাকার জন্য কিছু পদক্ষেপ নিতে পারেন, যেমন ভিপিএন ব্যবহার করা অথবা টর ব্রাউজারকে আপডেট রাখা এবং অপরিচিত লিঙ্কে ক্লিক না করা। তবে মনে রাখবেন, সব রকম সতর্কতা নিয়েও ইন্টারনেট শতভাগ নিরাপত্তা বলা যায় না। তো এই ছিল ডার্ক ওয়েব নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। এটি মজার কিন্তু বিপজ্জনকও বটে, তাই সবসময় নিজেকে সাবধানে রাখুন। যদিও ভিডিওটি আপনাদের ভালো লাগে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।